অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে এই রাশেদ মাকসুদের জায়গা হবার কথা ছিল জেলখানাতে। মানুষের অভিভাবকত্বের দায়িত্ব এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন? হতে পারে না। আজকে বলছি বিল্ডিংয়ের ভিতরে যেই সকল সরকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার। বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার যে যৌক্তিক দাবিগুলো করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি অর্থ উপদেষ্টা এবং অন্যান্য বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে এগুলোকে ছেলে খেলার মোয়ার মতো করে নাচনি বুড়ির মতো করে খেলছেন। অর্থ উপদেষ্টাকে বলছি নাচানাচি বন্ধ করেন। আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামায় দিতে পারলো। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা খুব পরিষ্কার করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যেটা বারবার করে বলেছি, ৩৩ লক্ষ পরিবার এবং বিনিয়োগকারীর পক্ষ থেকে আপনারা অবিলম্বে একটা স্বাধীন তদন্ত কমিশন করবেন। চোর ডাকাতদেরকে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে না, চুরির ভিত্তিতে জেলে পাঠাতে হবে, ডাকাতির ভিত্তিতে জেলে পাঠাতে হবে, দুদকের মামলার ভিত্তিতে জেলে পাঠাতে হবে, শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের ভিত্তিতে এই জেলে পাঠাতে হবে। শুধু রাশেদ মাকসুদ না, এর আগের যে চেয়ারম্যান পুঁজিবাজারকে লুটপাট করে শেষ করে দেওয়া গেছে, যার লুটপাটের প্রপার্টির লেনদেনের বক্তব্য, সিঙ্গাপুরের টাকা পাচারের ঘটনা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাকে এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করেন নাই। তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেন, বউ লাগেন, দেবরের জামাই লাগেন। রক্তে কোন দেবর ভাবির সম্পর্ক চলবে না। গণঅভ্যুত্থানের রক্তের একটাই সম্পর্ক, সেটা হচ্ছে ন্যায্যতার সম্পর্ক, সেটা হচ্ছে ইনসাফের সম্পর্ক, সেটা হচ্ছে বৈষম্যহীন পুঁজিবাজার গঠনের সম্পর্ক। আমাদের বক্তব্য আমরা বারবার বলেছি, এই কমিশন করে আপনাদেরকে পুঁজিবাজার পরিচালনা পর্ষদের শুধুমাত্র কমিশন করলে হবে না, বিনিয়োগকারীদের প্রতিনিধি নিতে হবে। যাদের পুঁজি তাদের প্রতিনিধিত্বের ভিত্তিতে আলাদা পর্ষদ করতে হবে। বিনিয়োগকারীদের বাহিরে পরামর্শ করা ছাড়া সচিবালয়, গুলশান ক্লাব আর ঢাকা ক্লাবে বসে আপনারা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত জনমানুষের সিদ্ধান্ত হবে না। তাই এই সিদ্ধান্তের প্রত্যেকটা স্তরে স্তরে পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী ভাই বোনরা আছেন তাদের সাথে গণশুনানি করতে হবে। এই কমিশনকে পদচ্যুত করে নতুন যে কমিশন প্রস্তাব করবেন, সেই কমিশনের সদস্যদের ব্যাপারে এই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পরামর্শ নিতে হবে। সেই সকল ব্যক্তির ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আইসিবি, যাদের ব্যাপারে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আস্থা নাই, এমন কোন ব্যক্তিদেরকে আমরা এই সকল চেয়ারে দেখতে চাই না। হবে না। যদি আপনারা সত্যি পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স করে থাকেন, এই টাস্কফোর্সে পাটপাটদের নাম দেখতে পাচ্ছি কেন? যারা বিভিন্ন
আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য অগণিত